এই ছোট্ট বাংলাদেশটা এক নাম্বার ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশের সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চার হয়, যেই দেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরাও তাদের কাজের টাইমকে মেনটেন করে আল্লাহু আকবরের ধ্বনি শোনার পরে সেই দেশের ভিতরে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যদি কোনো বেঈমান আর কাফের লাল কুত্তাদের দালালি চাই ইসলামের বাতিকে নিয়ে দিতে, তার জিহ্বাকে মাটির ভিতরে দফন করে দেওয়ার জন্য কেড়ে আসতে দোয়া তোলা লাগে থাকে যায়। আপনারা যে নারায় তাকবীর দিচ্ছেন বেশি কষ্ট লাগতেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর দাও। কার নামে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, কার নামে? আল্লাহ যে ব্যক্তি একবার বলবে 4000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু 4000 গুনাহ ক্ষমা করবে না, 4000 সওয়াব তার আমলনামায় লিখে দিবে। 4000 রহমত আরশ থেকে বর্ষণ করা শুরু করে দিবে। শুধু রহমত দিবে না, আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা তো এত কষ্ট করে আমি আল্লাহর নাম নিলা, তাকবীর দিলা, এজন্য তোমাদের জন্য 4000 দরজা জানালাওয়ালা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাই দিলাম। তাকবীর দেওয়ার দরকার আছে না? আজকে আমরা একেবারে মানুষের কথা শুনতে শুনতে একেবারে এমন হয়ে গেছি, এখন আর তাকবীর দেয় না, মুস্কানের কথা বলে, কিন্তু নিজেদের ভিতরে তাকবীরের কোনো খবর। তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এখানে কি এখনো পর্যন্ত স্বৈরাচারী এখনো আছে? জি আছে, তাদের বইয়ে। হ্যাঁ, দেখেন না এখন ক্রিকেট খেলার মাঠে পর্যন্ত আল্লাহু আকবরের ধ্বনি ওই বেঈমানরা লেজ গুটিয়ে গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছিল কিনা? এরকম বেঈমান কাফেরদের চোখ রাঙ্গানিকে যদি আপনি আর আমি ভয় পাই, মনে করতে হবে ঈমান আমার ভিতরে নাই। 2071 সনে বাংলার জমিনকে স্বাধীন করা হয়েছে। স্বাধীনতার নাম মাত্র আমরা শুনেছি, বাংলার জমিনের একটা ভূখণ্ড আর লাল সবুজের পতাকা পেয়েছে। চিল্লায়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের মুসলমান স্বাধীনভাবে চলাফেরা করার মতো কোনো সুযোগ পায় নাই। লক্ষ লক্ষ মা-বোনদের ইজ্জতের রক্তের বিনিময়ে স্বাধীন করা বাংলাদেশ 2024 সনে মুসলমানদের রক্ত দিয়ে আবারও ফ্যাসিবাদীদেরকে উৎখাত করেছে। বাংলার জমিনকে ইসলামের জমিন, মুসলমানদের জমিন করার জন্য। চিল্লায়ে বলুন কথা ঠিক কিনা? যদি কেউ এই মুসলমানের এই রক্ত দেওয়া জমিনকে বুক করতে চায়, তাহলে আমরা তো ঘুমায় যাব, তাই না? ঘুমায় যাবেন তো? মনে রাখতে হবে, পাশের দেশ থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়। চা বিক্রেতাদেরকে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, তোমরা চা বিক্রি করে যদি আমার দেশের বিরুদ্ধে চোখ রাঙানি দিয়ে কথা বলো, মুসলমানদের কথা বলতে হয় পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা নোবেল বিজয়ী মানুষ দিয়ে দেশ পরিচালনা করি। এই দেশ ইসলাম ছিল, ইসলাম আছে, সামনে বাংলার জমিন কোরআনের জমিন হবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? যদি তোমরা বিজ্ঞানগুলি দেখো, তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলি,
মুসলিম পার্টির নয়, বুকের চাকা রক্ত দিয়ে জিহাদের মাধ্যমে বাংলার জমিন ইসলামকে প্রতিষ্ঠা করা হবে। চিল্লায় বলার কথা ঠিক কিনা? বলি আপনাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, এই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মালিককে সবাই আওয়াজ দিয়ে বলেন, মালিককে। আল্লাহ আরো বলেন, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দান করি, যাকে ইচ্ছা তাকে কি দান করেন, আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করে, যাকে ইচ্ছা তাকে কি করে, বেইজ্জতি করে। ফেরাউনের কথা তো আপনারা শুনছেন, তাই না? কেমন বেইজ্জতি করেন, একটু আপনাদেরকে দুইটা নবীর দিকে কেমন ইজ্জত হয়, কেমন আবার বেইজ্জতি হয়, দুইটা নবীকে দিয়ে বললেই ভালো হয়, ঠিক না? কারণ কি জানেন, এখন কাউকে দিয়ে উপমা দিতে গেলে অনেকেই বলে হুজুর আপনি তো আওয়ামী লীগ করেন, আবার একটু যদি বিএনপির গায়ে পড়ে তখন বলবো আপনি মনে হয় জামাত করেন, আর যদি জামাতের গায়ে পড়ে মনে হয় হুজুর সুবিধা পায়। এখন এজন্য আপনাদের কাউকে নিয়ে উদাহরণ না দিয়া দুইটা নবীকে দিয়ে উদাহরণ দিতে চাই। এরপরে যদি আপনাদের ইচ্ছে করে দুনিয়ার দুই একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিবে ইনশাআল্লাহ। আপনারা তো সকলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেন, তাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ফেরাউনের গোষ্ঠীরা বলতেছে, মুসাকে তো দুনিয়ার জমিনে রাখার কোনো সুযোগ নাই। এই মুসাকে যদি আমরা দুনিয়ার জমিনে রাখি তাহলে আমাদের ভ্রান্ত মতবাদকে প্রচার করার কোনো সুযোগ নাই। শুধু মুসাকে শেষ করে দিব না, মুসার যত গোষ্ঠী আছে সব গোষ্ঠী, মুসার যত উম্মত আছে সব উম্মত গুলারেও একেবারে শেষ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে উম্মতদেরকে নিয়ে বের হলেন, পিছন থেকে ফেরাউনের গোষ্ঠী সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বোঝাবার জন্য বলি, তারা করতেছেন। যাইতে যাইতে সামনে নদীর পাড়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নবী আপনি তো আমাদেরকে কোন মুসিবতে ফেলছেন জানি না। পিছন দিকে দেখা যায় ফেরাউনের গোষ্ঠী আর সামনে দেখা যায় নদী, এখন কোথায় যাব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা একটু অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে কথা বলি। কার সাথে বলেন? সবাই তো বলতে পারলেন না, কার সাথে বলেন? একটু আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ কি ফয়সালা দেয় দেখি। আজকে আমাদের জমিনে যদি কোনো মুসিবত হয় মানুষেরা বলে খবরদার রাখা তাড়াতাড়ি রাখছে না, বাজে আর ওর গোষ্ঠী আওয়ামী বলে কি বলে না। এজন্য আমাদের জীবন থেকে কষ্ট যায় না, বরঞ্চ আমাদের জীবনের ভিতরে আরো কষ্ট আসে, ঠিক কিনা বলে? কিন্তু দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, পিছন থেকে তো দেখা যায় ফেরাউনের গোষ্ঠীরা সাঙ্গ পাঙ্গ একেবারে সশস্ত্র বাহিনী আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আসতেছে। এখন তো যাওয়ার আর কোনো রাস্তা নাই। ও আল্লাহ, সামনে তো নদী, এখন কোথায় যাব? আমাদের তো যাওয়ার আর কোনো রাস্তা নাই, কোথাও যাইতে পারবো না। আল্লাহর কাছে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমাকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাঠি দিয়েছিলাম। এই লাঠির মতো একটা লাঠি, কিসের মতো? সেরকম একটা লাঠি দিছে। লাঠি তুমি ওই লাঠি দিয়া সাগরের মধ্যে, নদীর মধ্যে আঘাত করো। এই কথা বলে আল্লাহ কথা শেষ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীদেরকে বললেন, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ পাক বলছেন লাঠি দিয়া সাগরে আঘাত করার জন্য।
আমার মতো আপনার মতো মানুষদেরকে যদি বলা হয় সাগরে আঘাত করার জন্য, তাহলে আর কি হইল? সায় আর হাগল আমাদের পানির মধ্যে লাড়ি দিয়ে আঘাত দিলে আমার আওয়াজ না। কিন্তু এটার ইমান মজবুত আছে, তাদের ইমান যখন মজবুত শক্ত ইমান, বেঈমান কাফেরদের শুকরাঙ্গানিকে ভয় পায় না। তখন কি হলো? মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে আঘাত করলেন। আল্লাহ পাক সেখানে আমাদের এই কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ের চাইতে আরো হাজার গুণ উত্তম রাস্তা আল্লাহ করে দিয়েছেন। আরেকটা শুনতে হয় আল্লাহ সুবহানাল্লাহ, আরো বড়। এরপরে মুসা আলাইহিস সালাম যখন সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই পারে গেলেন, মিস্টার ফেরাউন সাহেব পাড়ায় এসে হাজির। মিস্টার ফেরাউন সাহেব বলে, আরে কত বড় কপাল পোড়া, মিস্টার এমনি বলি নাই, ইংরেজি শব্দ আগে বলছি, কাফেররা ইংরেজি ব্যবহার করে সেজন্য লাল কুত্তাদের ভাষা কুত্তাদের সঙ্গীদেরকে ব্যবহার করলাম। কথা বলেন ঠিক কি না? মিস্টার ফেরাউন বলতেছে, আমি যে বড় ক্ষুধা, তোমরা তার তো প্রমাণ পাইছো সাগরের সামনে আসার আগে আগে। এত সুন্দর রাস্তা, নাউজুবিল্লাহ। ওদিক থেকে সাগর ডাক দিয়ে বলে, ও ফেরাউন, এখনো তো বুঝতে পারছ না, একটু সাগর নাই দেখ, কত সুন্দর রাস্তা, তোর আমি সাগর বুঝাই দিব। সুবহানাল্লাহ। ফেরাউন তার সঙ্গ বান্ধব নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে সাগরে নামতে দেরি, মধ্যখানে যখন যাওয়া শুরু হলো, পানি বলতেছে আমাদের স্টপ যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, স্টপ থাকার আর কোনো দরকার না, আমরা একে অপরের সাথে মিলে যাই। যখন ফেরাউনকে দুই একটা সাবুনি দিল, চুবানি দিল, সে যখন পানি আর ময়লা কি কাদা মাটি যখন খাওয়া শুরু করলো, ফেরাউন আল্লাহর ডাক দিয়ে বলল, আল্লাহ আমি ঈমান আনলাম কোন খোদার উপরে জানেন? মুসা যেই নবীর উপরে ঈমান এনেছে, মুসার সঙ্গীরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আল আন, এখন ইয়া ঈমান আনাত দিয়া ইয়া সময় না আছে নাকি? মালাকুল মউত আইলে এটা আনা আমদ নাকি? হ্যাঁ, হিন্দু হলোয়া যারা বুঝে তারা জাহিরের বোধ করে কলমা পড়াই দিয়ে বলে শুনাই দিই চিল্লি হলে আর আমদ। হ্যাঁ, যার মুসিবত তেশারি না বারে সারে আর হাম কি হইব? আল্লাহ ফেরাউনকে ডাক দিয়ে বলো, ফেরাউন এখন নাকি তুমি ঈমান আনতেছো, ঈমান আনার সময় এখন নাকি কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এমন বেইজ্জতি দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন, যে পানি নাকের দুই আঙ্গুল নিচে দিয়া দিলে মানুষের জীবন বাঁচে, ওই মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাদা মাটি ফেরাউনকে ঢুকাই দিয়া দুইটা নাকের ছিদ্র দিয়া অল্প অল্প পানি ঢুকাই দেওয়ার কারণে আনারব্বকুম আলা বলার মতো ওই রকম বেঈমান কাফের পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের শিক্ষার জন্য ফেরাউনকে আল্লাহ পাক এই নিদর্শন দিয়া একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? যত ক্ষমতাধর পৃথিবীর জমিন আসবে, আসছিল, কিয়ামত পর্যন্ত আসবে, বর্তমানে আছে, তাদেরকে শুধুমাত্র একটা কথা বোঝাবার জন্য, দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে তোমার যা ইচ্ছা তা করতে পারবে না। যদি 16 বছর থেকে 41 সাল পর্যন্ত তুমি টার্গেট দিয়ে থাকো, আমি আল্লাহ 40 মিনিটের ভিতরে বক্তব্য দিতে যাওয়ার পরে বেইজ্জতি দিয়া লেজ গুড়িয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিব। চিল্লে বলুন কথা কি না? আপনারা দেখছেন তো? হ্যাঁ দেখছেন? আমি কি এখানে কারো নাম নিয়েছি? যদি কারো গায়ে করে মনে করবেন তাদের এই দোষটা আছে নাকি আমার অপরাধ? সত্য বলাও কি অপরাধ? জি, আরো সুন্দর করে বোঝাবার জন্য আরে
আরেকজন পয়গম্বরের কথা আপনাদের সামনে বলতে চাই। ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো আপনারা শুনছেন। আজ দিল শিক্ষক মানুষ এত লড়াই করে ডাক মারি ওই দাঁড়িয়ে আমরা যদি নিজের মধ্যে এখন আচ্ছা, আমরা অনেক সময় খবর যাই, হতাও যাই। ও বাপ, এতদিন পর্যন্ত তুই আর এদিকে যে সবাই খবর দিয়ে আপনাকে মোটে বেন না খবর দিয়ে যে দুধ যেতে মাথা হইতো মাতিব এই তো উত্তর আসবে না অনেক পরে প্রথমত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রথমত হয়ে পারিবা তিয়া যদি অন্য রইলে অবস্থান না করি তাহলে আগত মাটি বিজ্ঞান নাকি আরি মেশিন আনরারি বেরে গিয়া আরি জাপানি মেশিন আনরারি সাইনা মেশিন তো আল্লাহ পাক কি কাউকে এক প্রকার একজনকে আরেক প্রকার এরকম করে সৃষ্টি করছেন? শুধু কাজে কাটা ঈমান মজবুত করেন। নবীদের, সাহাবীদের, নবীদের অনুসারীদের ঈমান কেমন হওয়া দরকার, ওই রকম ঈমান যদি আমি আর আপনি আনতে পারি, আমাদেরকেও বিজয়ী দান করবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে একটু শোনাই। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাল্লা আওয়াজ বাড়াই দিবি বা লাল্লা তো আমটা এনে দিবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা সকলে শুনেছেন, নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেওয়ার জন্য চেয়েছিল, কিন্তু আগুন কি শেষ করে দিতে পারছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আগুনের কি সেই শক্তি আছে নাকি? নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের ভিতরে ফেলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ও ভাই ইব্রাহিম, আপনি যদি বলেন তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমি জিবরাইল একটা কাজ করতে পারি। সেই কাজ কি জানেন নাকি? সেই কাজ হলো আমি জিবরাইল এই দুই পাশের যে পাহাড় গুলো আছে, রাজনৈতিক ঘটনা হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের রাজনীতি না, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূলের রাজনীতি না করে, হ্যাঁ না করে নাকি? তোমরা বেগম ফরুল্লাহ নাকি? হ্যাঁ বর্মাই আলম না তো ইলা নাকি? সারা জীবন যে ফোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা আছে, তো বাদশা কি ফরুল্লাহ তাকে খরচমায় তাকে পারে দেন নাকি? হ্যাঁ, মুসলমানও চালাই দেন, যদি দেশ চালায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কেউ জুলুমের শিকার হবে না, গোটা দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ভয় লাগে আপনাদের? হয়েছি তো একদিন, মরবো একদিন, জীবন দিব, শাহাদাতের মূল হবে, বেঈমান কাফেরদের গোলামি করতে বরণ করে মারতে চায় না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই ইব্রাহিম, আপনাকে তো নমরুদ আগুন দিয়া জ্বালাই পোড়ায় শেষ করে দিবে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই দুই পাশের যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোকে তো জোরে চাপ দিব যেন এখানে কিয়ামত পর্যন্ত আগুন না জ্বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন উত্তর করলেন শুনেন। ইব্রাহিম বলো, ভাই জিবরাইল, আপনি যে আমাকে দেখছেন, যে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, সে আল্লাহ এখনো আছেন নাই? সে আল্লাহ আমাকে বাঁচাবার জন্য যথেষ্ট, আর কারো সহযোগিতা নেওয়ার দরকার নাই। পড়েন সুবহানাল্লাহ। এদিকে নমরুদের সঙ্গীরা
আগুন জ্বালাই দিল। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে নমরুদ এদিকে আগুন জ্বালাই দেয়। নমরুদ বলে তার সঙ্গীরা যখন আগুন জ্বালাই দিছে সেখানে ইব্রাহিম হাসে কেন? নমরুদ বলে এই ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেওয়ার জন্য আগুন জ্বালাই দিলাম, কিন্তু এই ইব্রাহিম হাসে কেন? কারণ কি? দে আমার একটু পেট্রোল দে, কেরোসিন দে, আমি একটু দিয়ে দেখি। নমরুদ যখন পাশে গিয়ে কেরোসিন দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি হাসে। সুবহানাল্লাহ বলে আরো জোরে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আগুন, তোমাকে জ্বালানোর মতো শক্তি আমি আল্লাহ পাক দান করেছি। আমার ইব্রাহিমের একটা পশম যেন পুরা না যায় সেরকম ভাবে তুমি জ্বলবা। আল্লাহ পাক কি বলতে জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন, তুমি ইব্রাহিমের উপর এমন গরম হবে না যে গরমের কারণে আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশম পুড়া যায়, আবার এমন ঠান্ডা হবে না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের সর্দি আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জিজ্ঞেস করে, ও ভাই ইব্রাহিম, ও আমাদের পয়গম্বর ইব্রাহিম, ও আল্লাহর নবী ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম, আপনার জীবনের সবচাইতে শান্তির সময়টা আপনি আমাদেরকে একটু বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলছেন, আমার জীবনের সবচাইতে শান্তির সময় হলো ওই সময় যখন নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। সেই সময়ের চাইতে শান্তির সময় আমি ইব্রাহিমের জীবনে আর নাই। পড়েন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এমন দৃঢ় ছিল যে দৃঢ়তার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াতে পারে নাই। হুকুম কার? আরো জোরে বলেন কার? আজকে আমরা এই দুনিয়ার মোহপড়ে ঈমানকে বিক্রি করে দিয়ে বেঈমান কাফেরদের পিছনে পিছনে করে চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? বেশি দূরে যাওয়ার দরকার নাই। একবার আপনাদের পূর্ব পাশে লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদের ঘর বাড়ি টাকার লোভে, গাড়ি আর বাড়িওয়ালা নারীর লোভে তারা ঈমানকে বিক্রি করে দিয়েছে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এখানে তো নেই, এগুলো মানুষ কাটে আছে। হ্যাঁ, কম না বেশি? শুধু আপনাদের এই মামুনঘাটে নয়, তারা এখান থেকে গোটা পার্বত্য অঞ্চলে কাজ করে হাজার হাজার মুসলমানদেরকে কাফের বানাইতেছে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আজ যদি মুসলমানরা জাগ্রত না হন, কাল দেখবেন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তারা এমন ভাবে জাগ্রত হবে, আমরা মুসলমানরা কথা বলার আর সুযোগ পাবো। এখন আমরা যদি কিছু বলি, কোরআন আর হাদিস দিয়েও যদি বলি, তখন বলবে অমুক অমুক দল করে, যার কারণে এই কথা বলে। ঠিক কিনা বলে? আমি আমার কথা বলতেছি না, আল্লাহ মামুনুল হক সাহেবের একটা কথা নকল করতেছে। আমাদের দেশে একটা দল আছে জামাতে ইসলাম। আমাদের দেশে একটা দল আছে, নাম কি? আপনারা শুনছেন গত আগস্টের আগে তাদের নিবন্ধন বাতিল করেছে হাইকোর্ট। কোন কোর্ট? বাংলাদেশের সবচেয়ে ক্ষমতা পাওয়ারফুল কোর্ট তাদের নিবন্ধন বাতিল করেছে। কেউ কথা বলার মতো সুযোগ পাইছে? হ্যাঁ, পাই নাই। কেন? যোগ যার রাজ্য তার। কিন্তু এই কথা কেউ চিন্তা করে নাই। এটা মামুনুল হক সাহেব হুজুর নিজেই বলছেন, তাদের নিবন্ধন বাতিল করার একমাত্র কারণ হলো তাদের যেই নিয়ম আছে ওই নিয়মের ভিতরে আছে এই দুনিয়ার কারো আইন দিয়ে চলতে পারে না, একমাত্র কোরআনের আইন দিয়ে পরিচালিত হতে হবে। এই জমিন যার আইন চলবে তার। এই কথা বলার কারণে
তাদের নিবন্ধন বাতিল করেছে। তার মানে আমরা যারা মুসলমান এই বাংলার জমিনকে স্বাধীন করেছি, বাংলার জন্য রক্ত দিয়েছে ইসলামকে কায়েম করার জন্য, আমাদেরকে পাড়া দিয়ে বানিয়ে অন্যজন মুখ করবে সেটা কখনো হতে দেওয়া যেতে পারে না। আজকে আমাদেরকে ব্রিটিশ মার্কা আইন দিয়ে আমাদেরকে পরিচালিত করা হচ্ছে। গত কিছুদিন আগে একজন মানুষকে বেকসুর কালাস দেওয়া হয়েছে। কিভাবে কালাস দেওয়া হয়েছে? 16 বছর পরে। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন কয় বছর? 16 বছর। যখন তাকে জেলে নিয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করবেন, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি। আজকে আমাদের অবস্থা কেমন, মুসলমানরা নিশ্চুপ থাকার কারণে কেমন, ভালো করে খেয়াল করেন। এটা রাজনীতি নয়। যখন তাকে জেলের ভিতরে ধরে নেওয়া হচ্ছে, তখন তার একটা মাত্র কন্যা সন্তান ছিল, তার বয়স ছিল 6 মাস। কয় মাস? তার বয়স কয় মাস? 6 মাস। 99 তো এখানে কেন করি না? কয় মাস? এরপরে 6 মাস একটা মেয়ের যে বয়স হয়, বিয়ে করছে তো একেবারে 10-15 বছর হবে, তাই না? জি জি। সে যখন জেল থেকে বের হচ্ছে, তখন তারে বলা হচ্ছে আপনার কোনো দোষ ত্রুটি নাই, এজন্য আপনাকে বেকসুর কালাস দেওয়া হচ্ছে। কয় বছর পরে? 16 বছর পরে। এখন আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, তার স্ত্রী যেই হক ছিল এই হককে পূরণ করবে? তার মেয়ে বলতেছে আমি আমার বুদ্ধির বয়সে সরাসরি বুকের সাথে সর্বপ্রথম এবারেই মনে হয় আমি আমার বাবা বুকের সাথে লাগছে। এখন বলেন, তার মেয়ের স্নেহগুলো কে ফিরিয়ে দিবে? আমার বাংলাদেশ থেকে মুসলমানরা, আলেম ওলামারা ব্রিটিশকে ঘেরাও করেছে, কিন্তু বর্তমানেও আমার বাংলার জমিনকে পরিচালনা করা হয় ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন, আল্লাহর রাসূলের সুন্নাহ কায়েম করা না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক কিনা? আর কথা ঠিক কিনা? যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিব, জীবন দিব, তারপরেও কোরআন সুন্নাহর আইন কায়েম করবার জন্য কায়দারা যদি হাত তুলে আমাকে দেখাই দেয়। ও মুসলমান, আজকে যে আপনারা একেবারে ঘুমায় আছেন, ঘুমিয়ে দেওয়ার টাকার কোনো সুযোগ নাই। কারণ বারবার মুসলমানরা, আপনারা দেখেন এই 2024 সনে যে আন্দোলন আমরা সবাই দেখছি না? বলেন তো দেখি, এখানে কয়জন মুসলমান, কয়জন হিন্দু? হিন্দুর সংখ্যা দেখছেন আপনারা? খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মুরু, চাকমা, মারমা, চামার, সমাজ, দামার। বরং উপজাতিরা বলছে আমাদের এখন স্বাধীনতাকে কেড়ে নিয়ে আমাদের উপর জুলুম করা হচ্ছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এরকম স্বাধীনতা জানেন? ওই যে বৈদ্যরা বলে 8 5 14 দুটি অনেক 5 আর দাঁত হতো 7 5 কত? হ্যাঁ 12। কিন্তু বৈদ্য হলে কি হয়? 7 5 14 দুটি অনেক দুটি অনেক দিতে পারত না? বরাবর লোক দেয়। হ্যাঁ বরাবর নল, বরাবর লওয়ার। আজকেও আমাদেরকেও শান্তির বাণী শুনিয়ে, উন্নয়নের বাণী শুনিয়ে
আমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য প্রচেষ্টা করা হয়েছে, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনের মুসলমানদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকছে, বাংলার জমিনকে কারো অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? শুধু অঙ্গরাজ্য নয়, এ বাংলার জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা বাবরি মসজিদের ঘোষণা করার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দাওয়াত বরকাতুল্লাহ আলিয়ার মতো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে পর্যন্ত কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে, চিন্তা করতে কথা কিনা? ওনাকে সর্বপ্রথম বলা হয়েছে মানিব্যাগসু। একটু হাসি দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কিছু ইনিল্লা হয়ে বান্না হওয়া কার সরে দিতে সাইকেল চুরি গেছে, ইনিল্লা হয়ে বান্না কার সরে দিতে সাইকেল চুরি করা বলিস না? হ্যাঁ, এই সিগারেট তা দিতে বেড়ার করে দেয় না, আদিকে চাইলে বোঝা না, এটা তো বেড়ার করে চুরি করে যাবো দিব। হ্যাঁ, তারা তাদেরকে তো আল্লাহ জন্ম থেকে বড় লোক বানাইছেন, ওনার থেকে আবার মানিব্যাগ চুরি করার কি দরকার? ওই শুধুমাত্র কারণ একটা, যারা ইসলামকে নিভিয়ে দিতে চাইবে তাদের আকলকে, জ্ঞানকে, বুদ্ধিকে কমিয়ে দেন কি? আওয়াজ দিয়ে বলেন কে? জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমাদের দেশে জুলুম আর নির্যাতন কেমন করে করা হয়েছে, আয়নাগরের কিছু কিছু ছবি আপনারা দেখতেছেন। আপনারা সারা জীবন রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি আছে? আওয়াজ দিবেন, কোনো আপত্তি আছে? আমরা কি আলোচনা করে ক্ষমতা দখল করেছি কখনো? বলেন, কখনো দখল করেছি? আওয়াজ দিয়ে বলেন না কার ক্ষমতা দখল করছি তো আমরা? 53-54 বছর এই বাংলার স্বাধীনতার জীবনে কোনো আলেম কি প্রধানমন্ত্রী হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আলেমরা একটা কথা বলে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করা হবে, মুসলমানরা সেটা কখনো মেনে নিতে পারে না, চিল্লে বলেন কথা ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো এশিয়া মহাদেশের বিখ্যাত হাদিস বিশারদকে আপনারা এমন ভাবে ইঞ্জেকশন বুস্ট করেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যন্ত্রণায় মৃত্যুবরণ করতে হয়েছে, চিল্লে বলেন কথা ঠিক কিনা? সামনের বাংলার জমিনে আমরা এরকম জুলুম আর নির্যাতন আর দেখতে চাই না, চিল্লে বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা যখন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সামনের জীবন কুরআন আর সুন্নাহর এই দেশকে কুরআন আর সুন্নাহর দেশ দেখতে চাই, চিল্লে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, রাজি আছেন? ও মুসলমান, কেন রাজি রাখবেন তা একটু শুনেন। কি মাইকন তো বেরোনো মাত্রা মাইকের ব্যাটারি বা হাইলাইন না দিলে রাজি আস না? হ্যাঁ, এটা হাসুগ্য মাইক নাই, হাইলইতে মাইকিন ঠিক কিছু জানো না। ও মুসলমান, ভালো করে শুনেন, আমি যে আপনি যে হোক না কেন পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, কোন সুযোগ আছে? আছে মনে হয়? আমি একজন থাকবো, আপনারা সবাই মাথা থাকাই। জি, আমার পাশে যে দুজন হুজুর বসছেন, হুজুরদেরকে তো আপনারা চিনেন তাই না?
চিনেন না এরকম কেউ আছেন? একজন হচ্ছেন শাহবাগান মদিনাতুল উলুম মাদ্রাসা সম্মানিত মহাপরিচালক হযরতুল্লাহ আল্লাহ মাওলানা আব্দুল্লাহ যদি সাহেব আযম আল্লাহ বাকাআকুম আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা পড়ি আমিন। আমিন। আরেকজন হচ্ছে পীরে কামেল আল্লামা মাওলানা শাহ আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, সুযোগ্য সাহেবজাদা হাফেজ মাওলানা মাসুম শাহ হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। হুজুররা যে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে নিয়ে আমাদেরকে শুধু হাত চালিয়ে দেওয়ার জন্য আসছেন, এজন্য আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন। হুজুরদের মতো আল্লাহওয়ালা মানুষ যে আমরা পাইছি, এটাও আমাদের সৌভাগ্যের বিষয়। কারণ যাদেরকে হাজারো চেষ্টা করে নেওয়া যায় না, সুযোগ নাই। হুজুররা তো সব সময় থাকেন বাচ্চাদেরকে পড়ানোর, লেখাপড়া নিয়ে কেমনে উন্নতি করবো, ভবিষ্যতে আদর্শ মানুষ কেমনে করব, ভালো মানুষ কেমনে তৈরি করবো, এই চিন্তা নিয়ে হুজুররা যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা একটু দোয়া করতে পারবেন না? আল্লাহ উভয় হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, পড়েন আমিন। আল্লাহ সুস্থতা নিয়ামত দান করুক, পড়েন আমিন। আল্লাহ আমার মাথা যত চুল আছে আল্লাহ দুই হুজুরকে আল্লাহ কত পরিমাণ হায়াত দান করুক, পড়েন আমিন। ও মুসলমান, আপনাদেরকে বলছিলাম আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না। থাকতে পারবেন? আপনি যে দুনিয়াতে আসছেন, এই দুনিয়াতে আসার সময় কোন ডাক্তার আপনাকে এই কথা বলতে পারে নাই, আপনার বাবা মাকে বলতে পারে নাই যে আপনার সন্তান জীবিত অবস্থায় আসবে। কেউ বলতে পারবে? সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে কত সুন্দর করে আসার মতো সুযোগ করে দিয়েছেন, জানেন নাকি? যেদিন আমি দুনিয়ার জমিনে আসবো, ডাক্তার বলছিল মা বাঁচাইবা নাকি সন্তান বাঁচাইবা? এখন নাইলে মারে বাঁচাইতে হবে, সন্তানকে মিলে ফেলতে হবে। আর যদি তুমি সন্তান বাঁচাইতে চাও, দুইজন মারা যাবে, এরকম বলে যে আছে না? আছে। এই কথা বলার করে আম্মা জান বলে আমার সন্তানের একটা পশম যেন কাটা না যায়, তেমন করে আমার সন্তানকে বাঁচিয়ে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে সুম্মা ইউখরিজুকুম তিফলা, ছোট বাচ্চা কারে যখন আপনাকে আমাকে বের করেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দি যে অবস্থায় শুয়েছে ওই জায়গায় গিয়া আমার বান্দা আর বান্দি যে আসবে, তুমি ওই আসার জায়গাটাকে বড় করে আমার বান্দার বান্দিকে আমার রহমতের কোলে তুলে দাও। সুবহানাল্লাহ। এই গত কয়েকদিন আগে শাহবাগান মদিনাতুল উলুম মাদ্রাসার একজন শিক্ষকের কথা আপনাদেরকে বলি, নাম বলবো না, শুধু ঘটনাটা বলি। ডাক্তাররা বলেছে বড় অপারেশন হবে। হুজুর বলল আমার তো ৬-৭ হাজার ৮ হাজার টাকার চাকরি, এখন আমি কি করবো? আমার পক্ষে তো সম্ভব নয়। আমি মাত্র আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়লাম। এদিকে নামাজ শেষ হইতে দোয়া করা আরম্ভ করে দিলাম, ওদিকে ডাক্তারের কাছে না যাইতে আল্লাহ আমার মেয়েকে দুনিয়ার মুখ দেখাই দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের শুধুমাত্র কমতি ঈমান, শুধুমাত্র কমতি আমাদের আমল, ঈমান আর আমল বাড়ান। বেঈমান কাফের নয়, পৃথিবীর সব কিছুর থেকে যদি চোখ রাঙিয়ে দেখে আমাদেরকে হেফাজত করবেন একজন, তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই।
আজকে আমাদের বারবার আমাদেরকে উকি দিয়ে বলা হয় শর্ট করে ঢুকে যাবে। শুধু শর্ট করে ঢুকবে বলে না, আপনি যে কারেন্টের শর্টের যে শেয়ার দেখাইছেন, শর্ট করে ঢুকলে খরচ করে সেখানে মানুষের বসাই দেওয়ার জন্য উপস্থিত আছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। এরপরে ও মুসলমান ভালো শোনো, বাংলার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে, পার্বত্য অঞ্চলকে ইন্ডিয়ার অঙ্গ রাজ্য বানানোর চক্রান্ত করা হচ্ছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন লাল কুত্তার ইহুদি খ্রিস্টানদের মিশনকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? প্রয়োজন আবার শাপলা সত্তর কায়েম করা হবে। বুকের তাজা রক্ত দিল ৭১ সন ২০২৪ সালে আমরাই প্রমাণ করেছি কোন বেশিবাদী আর জঙ্গিবাদীদের রাস্তা বাংলার জমিন হতে পারে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? কোন বেঈমান কাফের যদি চায় বাংলার জমিনকে অগ্রাহ্য বানাতে, এই বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কে কে দু হাত তোলা লাগে। তো হুঁশিয়ার সাবধানটাও বলতে পারেন নাই, তাহলে আরেকদিকে আরেকটি জায়গা। আমাদের দেশে কিছুদিন আগে একজন ভাইকে আদালত প্রাঙ্গণে হত্যা করা হয়েছে, যার নাম হলো সাইফুল ইসলাম আলী। যেই দলটা হত্যা করেছে তার নাম হলো ইসকন। তার নাম কি? শুধু আমার ভাই সাইফুল ইসলাম আলীকে হত্যা করে নাই, মুসলমানদের প্রাণের স্পন্দন মসজিদে পর্যন্ত আঘাত করতে দ্বিধাবোধ করে নাই। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তারা মনে করছে মুসলমানরা একেবারে ঘুমিয়ে আছে। এখন তাদের দেখা দেখি আর একটা দল বের হয়েছে, ওই দলের নাম বললে আরো মানুষ বেশি রাগ করে, বলার কোনো সুযোগ নেই। তার নাম হলো সাহাবী। তারা বিগত ১৬ বছর স্বৈরাচারীদের দাবি করেছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? বর্তমান আলেম ওলামাদের বিরুদ্ধে তারা বিশুদ্ধার করতে দ্বিধাবোধ করে না। চিল্লে বলেন কথা ঠিক কিনা? কাদিয়ানি, সাদিয়ানি, ইসকন সবাই একই সত্যের কথা। বাংলার জমিনে উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলাম চলবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার জিহ্বা পাথরে মাটির ভিতরে দাফন করে দেওয়া হবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? কারণ যখন রক্ত দিতে হয়, তাসলিমা যখন পর্দার বিরুদ্ধে কথা বলছিল, আন্দোলন আমরাই করেছি। শাপলা সত্তরের রক্তের ইমরানের সরকার যখন লাকির মতো বেশ্যা মহিলা নিয়া নাট্যগীতের মতো নাজার গান দিয়া আলেমদেরকে হেয় প্রতিপন্ন করেছে, তখন আলেমরা তৌহিদি জনতা রক্ত দিয়েছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? উন্নত সুদের সিলমে ঢুকে ঢুকে আরাম করেছে। বর্তমানে যদি বড় গলায় যদি কথা বলতে চাও, তোমাদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য তৌহিদ জনতার প্রস্তুত আছে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন করবেন জানেন? কেন করবেন শোনেন। আচ্ছা, এই ইসলামের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব কার? হ্যাঁ, মনে করেন এই ইসলামের দ্বারকার বাহককে সংক্ষিপ্ত আকারে শুনেন, সংক্ষিপ্ত আকারে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বশেষ নবী। এই কথা বলার পরে সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, ও নবীজি, আপনার পরে যদি কোনো নবী না আসে, তাহলে এই দ্বীনের ধারকার বাহক ইসলামের কাজ করবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো আমার ওয়ারিস। কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? আলেমরাই আমার ওয়ারিস। কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী আসবে,
তারা যদি সঠিক পথে চলতে চায় তাহলে আলেমদের কথা বাইরে চলার কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন। বর্তমান যুগে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে মনে করতে হবে তারা ইহুদি খ্রিস্টানের দালালি করে আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, চিল্লায় বলছে, কথা ঠিক কি না? কারণ কি জানেন? যদি আলেমদের বিরোধিতা করা যায়, তাদেরকে যদি নিস্তব্ধ করে দেওয়া যায়, এখানে মমতাজের মতো বেশ্যাদেরকে নাচ আর গান ভালো করে গাওয়ার সুযোগ করে দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখছেন না, যে দলের নাম বলছি ওই দলের একজন বড় লিডার ভালো করে গান আর নাচের মধ্যে যায়। আইপিএল খেলার সময় যেখানে নাচ আর গান হয় ওইখানে পাশে গিয়ে বসে চিল্লে বলেন, কথা ঠিক কিনা? মানুষের কথা বলার কোনো সুযোগ নেই। আজকে আমরা হায়াত পেয়ে, মূল কথা হলো এই হায়াত পাওয়ার পরে কোনো মানুষ যদি যেমন ইচ্ছা তেমন করে চলে, যদি এই কথা বলে, তাহলে আপনার মনে রাখতে হবে বাবা, আপনার জীবন আমার জীবন আল্লাহর দেওয়া জীবন। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দেওয়া জীবন। এই আল্লাহর দেওয়া জীবন নিয়ে যদি যেমন ইচ্ছে তেমন করে, একদিন একজনের কাছে জবাবদিহিতা করতে হবে। তিনি কে? তিনি কে? আল্লাহ। এজন্য মুসলমান আপনার হায়াত, আপনার জীবন এমন করে পরিচালনা করেন যেন এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন হতে না হয় যে আমি কাঠ গড়ায় বেঁধে গেলাম, মার থেকে জাহান্নামে যেতে হচ্ছে, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। আরেকটু বললেন, মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর নাফরমানি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান পরিচালনা করবার জন্য তোমাদেরকে একটা গ্রন্থ দিয়েছি, যে গ্রন্থের নাম হলো কোরআন। ওই কোরআন মতো কেমনে তুমি না চলো, তোমার মন মতো কেমনে তুমি চলো, আমার বুঝে আসে না রে বান্দা। এজন্য বলছি রে বান্দা, তোমরা নিজের মন মতো করিও না। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগের মধ্যে দুনিয়ার জমিনে আসছেন, যখন আল্লাহর নবী যে যুগে আসছেন ওই যুগের নাম হলো আইয়ামে জাহিলিয়া। ওই যুগের নাম কি? অন্ধকার যুগ। এই অন্ধকার যুগে আল্লাহর নবী অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করেছেন কি দিয়া? কোরআন এবং সুন্নাহ দিয়া, হাদিস দিয়া। কোরআন এবং সুন্নাত দিয়া, হাদিস দিয়া। কোরআন এবং হাদিস যদি আজকে আমাদের সমাজও প্রচলন করে দেওয়া যায়, তাহলে আমাদের জীবনকে, আপনাদেরকে সকলকে সুখময় শান্তিময় জান্নাতের বাসিন্দার মতো জীবন পরিচালনার তৌফিক দিবেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এজন্য জীবনটাকে আগে পরিশুদ্ধ করে। সব আছে, সুদি লাগায়, ঘুষ খায়, এরকম মানুষ আমাদের দেশে কম না বেশি? হ্যাঁ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন বেশি। শুধু বেশি দিন দাড়ি তাড়ি ছাড়ি মুসিরা লাগাইছে বেড়ে আর আদি বানাই এবার নারাজ তারা মানে কি দি বানাইবা আর আদি বানাইবা নারা তারা সুদ খাইতে খাইতে বেদিকারে বেঁধে দিয়ে হাতে দরজা খোলানো করে হাত যাবার বেঁধে কাট যাবে, এর দরজা খুলে যাবে। সেরকম মানুষ আসলে না বলে
একটু জিকির করেন 5 মিনিট সময় দিলে 10টা বাজে শেষ করে দিয়ে না দিব শেষ করে দিয়ে ফল আগে তো জায়গা না বদলে ফল দিয়ে বাটি আল্লাহ টিকে গিয়া করে এই বাজে শিক্ষা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি বলছিলাম আপনাদেরকে মনে নাই হ্যাঁ ঘুষ খাইতে খাইতে আমাদের সমাজে কিছু মানুষের অবস্থা এমন হয়েছে, এখন পেট তো এত বড় হয়েছে মাশাআল্লাহ, দরজা খোলার জন্য হাত লাগে না, পেট লাগাই দিলে এমনিতে দরজা খুলে যায়। কথা বলেন কিনা? এই সুদ পরিহার করতে হবে। শুধু কেন লাগে জানেন? শুধু টিভি তাড়াতাড়ি বেড়ে যাবে, শুধু টিয়া কেন মারা দেয়? ফার্মর কোরআন না নেই 3 মাসের ভিতর বেশি এরা আর কিনে এরা আর বিক্রি করে কোন বেশি দেরি বড় জন্য না। হ্যাঁ ফার্মর কোরআন ফার্ম জি ধরনো হ্যাঁ ফুদি ওনাকে দুনিয়া তুলি দেই যাবে হইলা হইবার না। আমরা ওদের এখন কিচ্ছা হই কোনো তো ঘুমাইছে তো একেবারে সজা কর দেশে গুলো বলে গাছের উপর বই দেখি এই ওয়াজ না বাড়ি না আমরা একেবারে মজা দিত শিয়াল্লা নিচে দেশে কুরায় শিয়াল্লা আদে আর ধরে ফিরে বিনে অনহারা মধ্যে হ্যাঁ শিয়াল্লা রে কুরায় আদে আর ধরে ফিরে বিনে আদা তোর কেন করে জয় তুলি করো আসা তুলি না বাড়ি তো সাহস তাহলে আর বসায় শিয়াল্লা তো সিয়ন বুদ্ধি হলো আবার এক ব্যক্তি হতে তুই বানিয়েছিলাম ইসা আসনা তুলি বাড়ি বিদিন না সাই তোরা কার নিয়েছিলাম দিকে আল্লাহ বারস না তো হদ্দুর উড়ি বারসেন সাইবুল্লাহ উড়ি বললাই কোরআন তো বেশি আল্লাহ বুদ্ধি আছে না হ্যাঁ আছে লাইক মেমত জাপ মারি দড়ি কুরাই হয়তো কম শেল্লা হয়তো মক্কার পথ কুরাই কি শেল্লে কি হয় আর তুই এটা আর নাই হামসে কি ইও কুরাই বাজার ন আছে ফার্মর কুরা হায়াত হইলা উদিবার আগে মরে যাবে সূর্যারাম আজ শান্তি চলন বাংলা আছে মরিবার আগে মরণের পরে কদি না যাওয়ার মধ্যে গ্রেফতার করে জমানে আরো জোরে অজগরি হনে আজকে শুধু তো সুদ নয় প্রত্যেকটা মানুষের হক মেরে খাওয়া দুর্নীতি করার মানুষ কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন। গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপর জুলুম করা অত্যাচার করে এমন মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজে কেমন হয়ে গেছে জানেন? গীবতের কথা তো বলার কোনো সুযোগ নাই, গীবতটা করতে করতে গীবাতে পরিণত হয়ে গেছে। বেশি মজা চায়ের দোকানে বসে বসে দুধ চার পরোটা দিয়া এক পায়ের উপর আরেক পা দিয়ে গীবত করে এরকম মানুষ আছে না নাই? আমরা থেকে রাজনীতি করা জাতি কর্ম জাতি করি জাতিকে আরো বদুয়া দেওয়া আর দিলে মান না কেন না আমরা হইও না আছে না আদো আল্লাহ গুরি গাড়ি আরো এসে দিকে বলে আমাদের কিন্তু এই গীবতকে পরিহার করতে হবে। আল গীবতু আসাদ্দু মিনাজ জানা, গীবতটা তো বেশি বড় মারাত্মক গুনাহ, জানা করলে যে গুনাহ তার চেয়ে বেশি বড় মারাত্মক গুনাহ। আজকে আমাদের সমাজে গীবত করে এত বেশি গীবতের প্রচলন হয়েছে, কোনো কাজ না থাকলে একজনকে কথা নিয়ে আরেকজনকে লাগাইতে ঠিক কিনা বলেন? এজন্য বাবা হাতে ধরে পায়ে ধরে বলি গীবত করবে বুড়া হয়েছে আমল করেন না, আপনার জীবনকে পরিবর্তন করে দিবে তো কে? আল্লাহ নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন,
না পারলে শিকার চেষ্টা করেন, আপনার সন্তান সন্ততিদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। শুধুমাত্র আমল করলে, ছোট ছোট আমলগুলা করলে কত পরিমাণ সওয়াব জানেন নাকি? কোন একজন বান্দা যদি মৃত্যুর কোলে ঢলে যায়, আপনারা তো সকলেই বলছেন আমরা মৃত্যুবরণ করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মৃত্যু হচ্ছে আমার কোলে যখন ঢলে পড়লেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হয়েছে যা আমি জীবনে কোনোদিন দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন অবশ্যই মৃত্যুর যন্ত্রণা হবে। ও মুসলমান, আপনি আর আমি এখন চিন্তা করি আপনার মৃত্যু আর আমার মৃত্যু কেমন হবে, কল্পনা করা যায় নাকি? যদি কল্পনা করা না যায় বাবারে, আপনি আর আমি একটু চিন্তা করে দেখি, যদি কল্পনা করা না যায় আমার জীবনকে, আপনার জীবনকে, যেই দিন আজরাইল কেড়ে নিয়ে যাবে, প্রাণ যখন আমাদের কাছ থেকে নিয়ে যাবে, সেই মুহূর্তের ভিতরে শান্তি পাওয়ার জন্য এই সূরা ইয়াসিন যদি আমি মৃত্যুর সময় আমার কোন আত্মীয় স্বজন বা কেউ যদি আমার পাশে পড়ে, তাহলে আমার জান যে আমার রূহ যে কবজ করবে, আমি একটু ব্যথা পাবো না, বলতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে হইতে বলেন সুবহানাল্লাহ। এই একবার তো সুবহানাল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহর দাম কতটুকু জানেন নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে যে বাতাস আসে, বাতাসের পর্যন্ত বাদশা বানাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মুমিন মুসলমানদের সুবহানাল্লাহর দাম এত বেশি, এত বেশি, আমি এই সুলাইমানের বাদশাহিত্বের দাম যত বেশি, তার চাইতে একবার মুমিন মুসলমানদের সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে হাজার কোটি গুণ বেশি প্রিয়। করেন সুবহানাল্লাহ। এজন্য হুজুর আপনাদেরকে বলে বারবার একটু জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সওয়াব দান করবেন কে? এই যে সূরা ইয়াসিন পড়তে বলছিলাম, আপনি কেন শিখবেন? আপনি যদি আপনার ঘরের মধ্যে ফজরের নামাজ শেষ করার পরে যদি পড়তে পারেন, তাহলে সারাদিন আপনাকে আপনার ঘরকে হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে যদি ছোট ছোট আমল আমরা করতে পারতাম, তাহলে দুনিয়ার জমিন আমাদের কষ্টের ভিতরে থাকতে হতো না, আমাদের জীবনকে শান্তির জীবন করে দিতেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আজকে আমরা কাজ করি না, আমল করি না, আল্লাহকে রাজি খুশি করতে পারি না। ও মুসলমান, আপনি ঘুমানোর সময় একটু আমল করেন, ঘুমানোর সময় আমল করেন। আমাদের দেশে বারবার বলা হয় হুজুর রিজিক লয়ের বিষয় করতে পারে, রিজিক নিয়ে বেশি কষ্টে আসে, এদিকে কামাই এদিকে শেষ হয়ে যায়। আসলে নাই বলছেন, আজকে একটা আমল শিখাই দেই, আমলটা যদি আপনারা করেন কোনোদিন রিজিক নিয়ে কষ্টে পাবেন না। রিজিকের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন কার? যদি কোনো মানুষ মাগরিবের নামাজ শেষ করার পরে ঘরে বসে যেখানে আছে, সেখানে মসজিদে কিংবা যেখানে হোক না কেন, যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রিজিকের জন্য যত কিছু লাগে সব কিছু আল্লাহ পাক দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি আমাদের কোনো নিরাপত্তা নাই? সকালে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এবং রিজিক নিয়ে কষ্টে আছে, যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়তে পারি, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আওয়াজ দিয়ে বললেন না যে বাবা আল্লাহ। এজন্য আসুন ছোট ছোট আমল করি না, এগুলো বেশি কঠিন আমল না। সূরা ইয়াসিন তো ওয়াকিয়া না গরিবের জন্য, বুড়ার মতো দাদা মতো আরেকটা বুড়া মিথ্যে নাই না, কুল হুয়াল্লাহ তুল হুয়াল্লাহ দি ঘরে দিল্লা কিছু না, ইল্লা কিছু আল্লাহ বলতেন কি হন। ও মুসলমান,
ভালো করে খেয়াল করেন, কানগুলাকে খরগোশের মতো কাটা করে দিয়ে শুনেন। যদি কোনো মানুষ যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ তেলাওয়াত করতে পারে, কয়বার? আরো কোন সূরা? কুল আল্লাহ শরীফ কোন সূরা? যদি কোনো মানুষ যদি 3 বার যদি তেলাওয়াত করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে এক কদম কোরআনুল কারীমের সওয়াব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। একই সূরা কুল আল্লাহ পারেন এরকম কেউ আছে? হ্যাঁ, এই কুল আল্লাহ যদি কোনো বান্দা যদি প্রতিদিন 10 বার যদি তেলাওয়াত করতে পারে, কয়বার? 10 বার যদি কোনো বান্দা যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানিয়ে তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশ পরিমাণ নয়, গোটা দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে যেই ব্যক্তি 10 বার কুল আল্লাহ পড়বে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো সহজ হয়েছে, তাই না? আরো সহজ আমল করার জন্য বলি, বান্দা সকলেই তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ তো আমরা সকলেই পড়ি। বান্দারে আমরা যখন ঘুমাই, তখন যদি কোনো বান্দা আর বান্দি যদি নামাজ পড়ে খাবার দাবার শেষ করে ঘুমিয়ে যাওয়ার সময় 21 বার যদি কোনো বান্দা আর বান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, কি ইন্নি বললাম দিয়ে বেকো না টানি করতে হইতে না, কি করতে হইয়া বলতে কি করতে হইতে? কোন বান্দার বান্দি যদি 21 বার যদি বিসমিল্লাহ পড়তে পারে, কোন মানুষকে যদি আপনি বলেন যে বাবা আমি তোমার টাকা দিব, এমন টাকা দিব, প্রতিদিন তুমি যদি 800 করে বেতন পাও, আমি তোমাকে 1600 টাকা করে বেতন দিব। অনলাইন 10টা 12 দিয়ে কোন মানুষ যদি এই কথা বলে 1600 টাকা করে দিব, প্রয়োজনে 3200 টাকা করে দিব, কয়টা নিঃশ্বাস ফেলতেছে আর কয়টা নিচ্ছে এগুলা গণনা করবেন। ওই মানুষ বলবে কোথায় সোজা করতে বললে আমি একটা সোয়ার ভিতরে দিয়ে সোজা করতাম, নিঃশ্বাস কেমনে গণনা করবো? ঠিক কিনা বললেন? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিঃশ্বাসকে গণনা করার কোনো সুযোগ আছে নাকি? বান্দারে ও আমার মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন তারা ভালো করে শুনেন। যদি কোনো মানুষ যদি এই নিঃশ্বাস কয়টা ফেলতেছে আর কয়টা নিঃশ্বাস নিচ্ছে, এটার পরিমাণ যদি সওয়াব নিতে যায়, কোনো মানুষ যদি বিসমিল্লাহ 21 বার করে, কয়বার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়বার? বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো বান্দা বান্দি যদি 21 বার পড়ে, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে সেই বান্দা বান্দিকে আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আপনাদেরকে একটা আমল শিখাই দেই। আমরা তো এখানে যারা আছি প্রত্যেক মানুষ তো নামাজ পড়ি, রোজা রাখি নাকি বেনামাজি আছি? সবাই তো নামাজ পড়ে। জি জি, আওয়াজ দিয়ে বলেন সবাই তো নামাজ পড়েন। তো যদি নামাজ পড়েন, ফজরের নামাজের পরে একটা দোয়া 7 বার পড়বেন, সবাই জানেন, কিন্তু মনে করিয়ে দিচ্ছি। ও মুসলমান, ফজরের নামাজের পরে এই দোয়া 7 বার পড়বেন। আবার এশারের পরে এই মাগরিবের নামাজের পরে যদি এই দোয়া 7 বার পড়েন, দিনে মৃত্যু হোক আর রাতে মৃত্যু হোক, আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাধা থাকবে। মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন কে? দোয়াটা কয়বার? সবাই পড়েন আল্লাহুম্মা। সবাই তো বলেন না, পিছনে বলে কি আপনারা জাহান্নামে যাবেন? বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নারে যখন মানুষ আছে না, মানুষদের ধরাই দিয়ে দেওয়া
এতাল্লাই মনে করেন কোন বান্দার বান্দি যদি সকালে ফজরের নামাজ পড়ার পরে 7 বার যদি এই দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজ শেষ করার পরে যদি আবারও ওই বান্দা বান্দি যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি তেলাওয়াত করে, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ ওই বান্দা আর বান্দিকে জান্নাত দান করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে ওটা একটু বুঝাই দিই মুসলমান। জান্নাতের লালসা লোভ আমাদের কেন লাগে না? সর্বশেষ যে জান্নাতের মধ্যে যাবে, পিছনের অনেক কথাগুলো বাদ দিয়ে মূল কথাটা আপনাদেরকে বলি। সর্বশেষ যিনি জান্নাতে যাবে ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বারবার বলবে, আল্লাহ যত গুনাহ করেছি ওই গুনাহগুলো তো ক্ষমা করে দিয়ে আমাকে আযাব দিয়ে তো জান্নাতে দিবেন বলছেন, এখনো কেন জান্নাতে দিচ্ছেন না? আল্লাহ বলবে, আর একটু দেখি অপরাধ তো কম করস নাই, অপরাধ কম তো না করস, আর কাছে আয় না। আবার ডাক দিবেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি তো আমাকে জান্নাত দিবেন বলছেন, একটু জান্নাত দেন। আমি তো মুসলমান ছিলাম, ইমানদার ছিলাম। আল্লাহ বলবে, বান্দারে আমি তো রহমানুর রহিম ও ফেরেশতা, সে তো জান্নাতে যাইতে চাই না, জান্নাতের এই মধ্যখানে যে খালি জায়গা আছে ওইখানে যাইতে চাই, ওইখানে তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামত আছে না, জান্নাত তো না, জাহান্নামত তো না, কষ্ট তো না, সুখ তো না, ও জ্ঞান না নিলে আর দেশে তো ঋতু এতে গরম মনে ঠান্ডা সঙ্গে সঙ্গে লাগে দিল্লা লোক ঋতু আসিল না লাগে ইয়ানা বর্ষা হাত থেকে হাত তিন আমরা স্টেশনে তো বান্দা আবার বলবে জান্নাতের দরজাটা বেশি সুন্দর তো। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না, একটু দরজার পাশে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এদের আগে তো সুবহানাল্লাহ আল্লাহ এগুলো তো আমরা যদি না আমরা লিখে বলে সুবহানাল্লাহ বলে মারিব তো। হ্যাঁ বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন জান্নাতের দরজার পাশে যাবে, ফেরেশতারা তাকে একটু মজা দেওয়ার জন্য একটু দুষ্টামি করবে, জান্নাতের দরজা একটু করে খুলে দেখবে, শুধু এক পলক দেখবে ওই বান্দা, সে বান্দা জান্নাতে এক পলক দেখার পরে এমন পাগল হয়ে যাবে, আল্লাহ জান্নাতে থাকতাম না, শুধু ডুববো আর বের হবো, জান্নাতটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি এটার পরেও জান্নাতে যেতে চাই না।